বাংলার মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা বলতে আমি বলছি, ওটা অসভ্য বাংলা, এটা সভ্য বাংলা। ওটা অসভ্য বাংলা, ওখানে একটা রাষ্ট্র ধর্ম নামক কনসেপ্ট আছে যা নাগরিকদের ধর্মের ভিত্তিতে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর বানিয়ে দেয়। এটা সভ্য বাংলা, এখানে ধর্মের নামে আমরা মানুষকে বিভাজিত করি না। এটা পশ্চিম বাংলা, এটা সভ্য বাংলা, এটা আলোকিত বাংলা, ওটা অসভ্য বাংলা। কিন্তু এই অসভ্য বাংলার মানসিকতা হিন্দু মুসলিম উভয়ই এই সভ্য বাংলায় তৈরি হচ্ছে, তাদের এখান থেকে নির্মূল করতে হবে। বাংলাদেশে ইউনূস সরকারকে মুসলমানরা আলটিমেটাম দিয়েছে যে যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয় তাহলে এই যে হিন্দু ভক্তদেরকে ধরে ধরে আর কি খুন করবে মুসলিমরা। কি বলবো, মানে কোথাও গিয়ে কি হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুরা অনেক বেশি অস্তিত্ব সংকটে রয়েছে? প্রসঙ্গত জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে দু ধরনের শক্তি আছে বলা হয়। একটা যে স্বাধীনতার পক্ষে শক্তি, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, পাকিস্তানের বিরুদ্ধকামী শক্তি, ঠিক আছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শক্তি। আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, পাকিস্তানপন্থী শক্তি, হিন্দু বিদ্বেষী সেই শক্তি, ঠিক আছে, মুসলিম সাম্প্রদায়িক শক্তি। এবং শেখ হাসিনার সরকারের পতনের পরে যেটা হয়েছে যে এই শক্তিগুলি বলিয়ান হয়ে গেছে। পাকিস্তানপন্থীরা এখন বাংলাদেশে কাজী নজরুল ইসলামের যে স্লোগান যে কোনো বাঙালির গর্ব ভরে বলা দরকার, জয় বাংলা, সেই স্লোগানকে নিষিদ্ধ করে দিয়েছে। পাকিস্তানপন্থীরা বাংলাদেশে এখন জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করে দিয়েছে। জামাতে ইসলামী বাংলাদেশে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করে দিয়েছে। হিন্দু বিরোধীরা বাংলাদেশে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করে দিয়েছে। আর পশ্চিমবঙ্গে জয় বাংলা স্লোগানের দেখবে কিন্তু সেখানেরও বিরোধী রয়েছে। এটা সব দোসর একে অপরের। এরা আসলে যেন তেন প্রকারেণ হিন্দু শূন্য বাংলাদেশ চায়। এরা পাশবিক। এই সাম্প্রদায়িক যে ইসলামী সাম্প্রদায়িক শক্তি যেটা, এদের সঙ্গে যুঝে নেবার এবং ওপারে যারা সংখ্যালঘু হিন্দু বাঙালি রয়েছে তাদের পাশে দাঁড়ানোর অনেক উপায় রয়েছে। বাংলা পক্ষ বারবার পথে নেমে লড়েছে এবং এই দাবি জানিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার যা বাংলাদেশের দালাল এবং পশ্চিমবঙ্গের শত্রু কিছুতেই সেটা করতে চায় না। কারণ তারা আদানির ওখানে ইনভেস্টমেন্ট সেটা রক্ষা করবে, আম্বানির ওখানে ইনভেস্টমেন্ট সেটা যাতে আঁচ না পড়ে। দেখবে এত কিছু বলছে ইসকনের এগেনস্টে, কখনো দেখেছো রিলায়েন্সের ওখানে যা আছে তার এগেনস্টে কিছু বলেছে? গুজরাটি। টাটার ওখানে নিটোল নিলয় বলে জয়েন্ট ভেঞ্চার আছে, তার এগেনস্টে কিছু বলেছে? কারণ টাটারা ধর্মে পার্সি, জাতিতে মাতৃভাষায় গুজরাটি। আদানির ওখানে আদানি শিপিং, একদম সব বড় বড় ব্যাপার আছে, কিচ্ছু শব্দ শুনতে পারবে না। জাতিতে গুজরাটি, নরেন্দ্র মোদী জাতিতে গুজরাটি, অমিত শাহ জাতিতে ধান্দা আপনা ভাই, ওসব বুঝে নেয়। আর এখানে কি করেছে এই ইউনূস সরকার, যারা সাম্প্রদায়িকতার পক্ষে, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে, তাদেরকে 160 একর পশ্চিমবাংলার জমি কেটে দিয়ে দিয়েছে নদিয়ার থেকে বাংলাদেশকে দিয়ে দিয়েছে, যেটা 47 থেকে 2024 অব্দি কোনো ভারতের প্রধানমন্ত্রী দেয়নি। কুচবিহারের থেকে 10,000 একর জমি কেটে বাংলাদেশকে দিয়ে দিয়েছে 2015 সালে এই নরেন্দ্র মোদী, যা 1947 থেকে 2015 অব্দি কোনো ভারতের প্রধানমন্ত্রী দেয়নি। তিস্তার জল দেব না কোনোভাবেই, এই ঘোষণা করতে মোদী আটকে যাচ্ছে কেন? মোদী তো একদম দিয়ে দেওয়ার জন্য রেডি হয়েছিল, বাংলা পক্ষ আটকেছে। কারণ আমরা স্লোগান দিয়েছিলাম, বুক চিরে রক্ত দেবো, তিস্তার জল দেব না। মোদী ঘাবড়ে গেছিল, বিজেপি ঘাবড়ে গেছিল। বাংলার মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা বলতে আমি বলছি, ওটা অসভ্য বাংলা, এটা সভ্য বাংলা। ওটা অসভ্য বাংলা, ওখানে একটা রাষ্ট্র ধর্ম নামক কনসেপ্ট আছে যা নাগরিকদের ধর্মের ভিত্তিতে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর বানিয়ে দেয়।
এটা সভ্য বাংলা, এখানে ধর্মের নামে আমরা মানুষকে বিভাজিত করি না। এটা পশ্চিম বাংলা, এটা সভ্য বাংলা, এটা আলোকিত বাংলা, ওটা অসভ্য বাংলা। কিন্তু এই অসভ্য বাংলার মানসিকতা হিন্দু মুসলিম উভয়ই এই সভ্য বাংলায় তৈরি হচ্ছে, তাদের এখান থেকে নির্মূল করতে হবে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।